আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ সারাদিন গবেষণা করে সমাজসেবা, স্বাস্থ্যকর্মী এবং অনুষ্ঠান নিবন্ধনের জন্য চমৎকার একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেখতে পাচ্ছেন। চলে যাই, আমি আবার বলছি, আজকে আমরা সমাজ সেবা, স্বাস্থ্যকর্মী এবং অনুষ্ঠান নিবন্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস দিব। সেই সাথে সবার আগে আমরা আজকে সমাজ সেবার ইংরেজি একটা সাজেশন দিব এবং আশা করি এই সাজেশনের বাইরে ইংরেজি থেকে প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। এগুলো বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস করে বা বিগত বছরের প্রশ্নের আলোকে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। এখান থেকে আশা করি আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা একটু দেখি। এক নম্বরে আমরা যদি বলি আপনাদেরকে ইংরেজির জন্য, এক্স্যাক্টলি ইংরেজির জন্য, এই ইংরেজির সাজেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ব। এবং আমি যদি ভুল না করি, রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা শুধু সমাজ সেবার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপারটা এমন না, যে কোনো বাংলাদেশ চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই দুটো টপিক সুপার গুরুত্বপূর্ণ এক নম্বরে রাখা যায়। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু যদি দেখিয়ে দিই আপনাদেরকে, এখান থেকে কতটি প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্ন আলোকে দেখা যায় 3-4টি প্রশ্ন আসে এভারেজে। স্যার কম্পিউটার কমেন্ট ঠিক হয়েছে? ওকে দিয়ে দেন। 3-4টি প্রশ্ন আসে এভারেজে। কয়টি ভাই? 3 থেকে 4টি প্রশ্ন চলে আসে এবং এই টপিকটা কিন্তু আজকে আমরা ফ্রিতে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তো যারা আজকে যুক্ত হয়েছেন তারা অনেক অনেক ধন্যবাদ, মানে বা অনেক লাকি আপনারা। তো এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত। আমরা বলতে থাকি, আপনারা শেয়ার করে দেন। 2 নম্বর হচ্ছে ফ্রেজ ইডিয়ম, যেখান থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, কখনো 3টি প্রশ্ন চলে আসে, মিনিমাম 2টি প্রশ্ন আসবে। এবং এই 2টি প্রশ্ন, এই ফ্রেজ ইডিয়ম কিন্তু আপনার স্বাস্থ্যকর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং এনটিআরসি বা নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। নিবন্ধনও 2টি প্রশ্ন এখান থেকে থাকে। তারপর স্পেলিং এমন একটা টপিক যেখান থেকে মিনিমাম 2টো প্রশ্ন থাকবেই, কখনো 3টি প্রশ্ন চলে আসে। এবং এটা স্পেলিং থেকে প্রাইমারিতে 2টা প্রশ্ন আসে, তারপরে অন্যান্য চাকরি পরীক্ষায় 2টো প্রশ্ন আসে। অর্থাৎ স্বাস্থ্যকর্মী বলেন, সমাজসেবা বলেন, নিবন্ধন বলেন, সব জায়গায় স্পেলিং থেকে প্রশ্ন থাকেই থাকে। এরপরে দেখেন সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম থেকে সাধারণত 2টো প্রশ্ন থাকে। সিনোনিম থেকে আপনারা একটু লিখে রাখেন, সিনোনিম থেকে থাকে 2টো প্রশ্ন, আর অ্যান্টোনিম থেকে 1টি প্রশ্ন। অর্থাৎ এই 2টা মিলে 3টা প্রশ্ন থাকে। সিনোনিম থেকে থাকবে 2টো প্রশ্ন এবং অ্যান্টোনিম থেকে থাকবে 1টি প্রশ্ন। এবং এই ইংরেজি প্রস্তুতি কিভাবে আপনারা নিবেন, কোন বই পড়বেন, কোথা থেকে পড়বেন, কেমনে বললে ইংলিশে সর্বোচ্চ মার্কস পাবেন অথবা 100% কমন পাবেন, সেটাও কিন্তু আমরা বলে দেবো ইনশাআল্লাহ। তো ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। এরপরে দেখেন প্রিপোজিশন, এমন গুরুত্বপূর্ণ টপিক যে প্রিপোজিশন থেকে আপনি যদি বলেন যে স্যার প্রাইমারি পরীক্ষা, এখানে মাস্ট 2টো প্রশ্ন থাকে। আপনি বলেন স্যার সমাজসেবায় এখান থেকে 2টো প্রশ্ন থাকবে। স্যার স্বাস্থ্যকর্মী, এখান থেকে 2টো প্রশ্ন থাকবে। স্যার নিবন্ধন, এখান থেকে 2টো প্রশ্ন থাকবে। স্যার যদি বলেন বিসিএস, তখন একটু বেড়ে যাবে। বিসিএস এ 2টা, 3টা, 4টা, 45তম বিসিএস এ 5টা প্রশ্ন আসছিল। এত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার হচ্ছে প্রিপোজিশন। আমরা কিন্তু আজকে সমাজ সেবার একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি, সেই সাথে নিবন্ধন, প্রাইমারি ইত্যাদির সাজেশন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তারপরে সেন্টেন্স কারেকশন একটা মহা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কমপক্ষে একটা টপিক সাধারণত থাকেই, অনেক সময় 2টা প্রশ্ন থাকে। বিশেষ করে প্রাইমারিতে একটু বেশি থাকে, 4টা প্রশ্ন আসে, আর নিবন্ধনে 1টা বা 2টো আসে, এবং সমাজ সেবা বা স্বাস্থ্যকর্মীতেও 1টা-2টো প্রশ্ন আসে। ট্রান্সলেশন থেকে আপনার হচ্ছে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, অনেক সময় 2টো প্রশ্ন থাকতে পারে। আর লিখিত পরীক্ষা আবার 5টা প্রশ্ন থাকে ট্রান্সলেশন থেকে, অর্থাৎ এখান থেকে থাকবে 5টা প্রশ্ন, প্রিপোজিশন থেকে থাকে 5টা প্রশ্ন, এরকম আর কি। আচ্ছা, তারপরে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা তো আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেক ফ্রি ক্লাস নিয়েছি, পেইড ক্লাস নিয়েছি, এটার উপরে প্রচুর প্রশ্ন আসে। সেখান থেকেও কিন্তু আপনি মিনিমাম 1টি প্রশ্ন পেয়ে যাবেন, অনেক সময় 2টো প্রশ্ন থাকতে পারে। কি ধরনের প্রশ্নগুলো থাকে, যেমন ধরেন পরীক্ষা আসলো হোমলি কোন পার্টস অফ স্পিচ, সো সবাই আনসার করবে অ্যাডভার্ব, কিন্তু আমরা জানি এটা অ্যাডভার্ব না, কারণ নাউনের সাথে অ্যালয় হলে এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যাই হোক, এই ধরনের প্রশ্নগুলো থাকে। ফাদারলি কোন পার্টস অফ স্পিচ, মাদারলি কোন পার্টস অফ স্পিচ, ডেঞ্জারের ভার্ব কি হবে, এন্ডেঞ্জার, এবলের ভার্ব কি হবে, এনাবেল, তাই না বলেন, শিউরের ভার্ব কি হবে, এনশিউর, এগুলো থাকে আর কি। তো এগুলো আমরা প্রচুর পড়িয়েছি এবং আরো পড়াবো ইনশাআল্লাহ। সেই সাথে ইংলিশ লিটারেচার থেকে কিন্তু 1টি প্রশ্ন সাধারণত থাকে, অনেক সময় 2টো প্রশ্ন থাকতে পারে, আবার অনেক সময় মিসিং হইতে পারে, অনেক সময় একটু বেশিও থাকতে পারে। তো এই ছিল সমাজসেবার ইংরেজি সাজেশন। সেই সাথে এই সাজেশনটা আমি যতটুকু গবেষণা করেছি, প্রাইমারির জন্য এটা প্রায় কাছাকাছি। তারপরে স্বাস্থ্যকর্মী বলেন বা নিবন্ধন বলেন, বেশ অনেকটা কাছাকাছি। অর্থাৎ এখানে আর 3টা টপিক যুক্ত করলে নিবন্ধনের সাজেশন হয়ে যাবে। হ্যাঁ, 3টা টপিক আছে আরো, তো এটা আজকে আমরা যাচ্ছি না ওখানে। এবার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপনি স্যার টপিক গুলো নাম বলে দিলেন, কোনটা থেকে কতগুলো প্রশ্ন আসবে স্যার আপনি সেটাও বলে দিলেন, স্যার এইগুলো আমরা কেমনে একা পড়বো? না, আপনাকে একা পড়তে হবে না, প্রিয় আমার। আপনাদের ব্যাপক আগ্রহ পেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে সবগুলো টপিক পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন কে কে চান?
বলেন কে কে চান আমরা এই টপিক গুলো ধরে 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 ফ্রিতে পড়াই কে কে চান বলেন, একটু কমেন্টে জানান দ্রুত। সাবজেক্টের এগ্রিমেন্ট আজকে তো আমরা নিচ্ছি, এটা ফ্রি ক্লাস। তারপরে ফ্রেজো মিডিয়াম, স্পেলিংস, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, ট্রান্সলেশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইংলিশ লিটারেচার। কে কে চান যে স্যার এই সবগুলো টপিক স্যার আপনি পড়াই দেন? কে কে চান একটু দ্রুত জানান। কে কে চান একটু দ্রুত জান কমেন্টে জানাইতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না, বলেন কে কে চান। এই তো শোভন সরকার, জি স্যার চাই, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমরা শুধু আপনাদেরকে সাজেশন দিয়েই আমরা দায় মুক্ত হয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এমন না, আমরা আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। সো যাই হোক, যারা চান সম্পূর্ণ ফ্রিতে পড়াবো, এটা আমি আগে বলেছি, আপনাদের আগ্রহ পেলে আপনাদের কি পেলে প্রিয় ভাই বোন আমার? আগ্রহ পেলে, ব্যাপক আগ্রহ পেল। এবার আপনাদের আগ্রহ আছে কিনা সেটা আমি কি করে বুঝবো? আমি যে আপনাদের আগ্রহ আছে কিনা? হ্যাঁ, আমি বুঝবো এইভাবে। কিভাবে? আজকের ক্লাসটা যদি আপনারা কমপক্ষে 5টা করে শেয়ার করে দেন, এবং আজকের ক্লাসটা 5টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, এবং আজকের ক্লাস যদি 1000 শেয়ার হয়ে যায়, তাহলে আমি বুঝবো যে আপনারা ডেডিকেটেড। যে কোনো মূল্যে আপনারা সমাজসেবার চাকরিটা চান, স্বাস্থ্যকর্মীর চাকরিটা চান, 19তম নিবন্ধনের চাকরিটা চান। তো আমাদেরকে একটু জানাইতে হবে, আপনাদেরকে কমেন্টে একটু 5টা করে শেয়ার করে ডান লিখতে হবে, এবং আমি একটু অপেক্ষা করব এবং একটু সময় দিব আপনাদেরকে। আমি দেখতে চাই যে 1000 শেয়ার হয় কিনা। যদি দেখি যে আপনাদের 1000 শেয়ার হয়ে যায়, এবং আপনারা সবাই মিলে চাইলে 1000 শেয়ার হইতে সর্বোচ্চ সময় লাগবে 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। কেন? আমরা এখানে প্রায় 400 ভাই বোন লাইভে আছেন। 400 ভাই বোন যদি মাত্র 3টা করে শেয়ার করেন, তাহলে শেয়ার হয়ে যাবে 1200। সো হয়তো আজকের স্যার এখানে কমান, স্যার এখানে স্যার হয়তো আজকে এটাই শেষ ফ্রি ক্লাস, অথবা টানা ফ্রি ক্লাস চলতে থাকবে। শুধু ইংরেজি না, আমাদের জিকে স্যার আসতেছে, জিকের ক্লাস হবে, ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় দুর্বার স্যার, রাকিব স্যার আসতেছে, বাংলা ধামাকা ক্লাস হবে। আমাদের শ্রদ্ধেয় রবীন স্যার রেডি অলরেডি। স্যার কবে ক্লাস দিব? আমি বললাম স্যার আগে আমি নেই না, স্যার আপনারা নিতে পারবেন, টেনশন নাই। সো সব বিষয়ের ফ্রি ক্লাস দিব ইনশাআল্লাহ। এটা আপনাদের আগ্রহের উপর, মানে আগ্রহের উপর ভিত্তি করে আর কি। আমি একটু দেখি আপনারা কতটুকু আগ্রহী আছেন। যদি আজকের ক্লাস 1000 শেয়ার হয়ে যায়, বুঝবো যে আপনারা সুপার আগ্রহী, চরম মাত্র আগ্রহী। হ্যাঁ, এবং যে কোনো বলে আপনারা চান, ঠিক আছে? তো সবাই দ্রুত 5টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দেন, এবং 1000 শেয়ার ফিল আপ করেন। এবং আপনারা সবাই মিলে হয়তো 10 সেকেন্ড লাগবে না, মানে 5 সেকেন্ডই সম্ভব। যদি মাত্র 3টা করে শেয়ার করে দেন, 1200 শেয়ার হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আমি একটু দেখতে চাই 1000 শেয়ার হয়েছে কিনা। আমি আগে বলেছি, আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসগুলো নিব। আগ্রহ থাকলে নিব, নাইলে দরকার নাই। দেখি আমরা কি অবস্থা। 1000 শেয়ার কি হয়েছে? 1000 শেয়ার তো এতক্ষণ হয়ে যাওয়ার কথা। 1000 শেয়ার হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের লাইভে আছে এখন 355 জন, শেয়ার হয়েছে মাত্র 95টা। আমি আগে বলেছি, আজকের ক্লাসে যদি 1000 শেয়ার হয়, তাহলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে। তো সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে রান লিখে দেন, তাহলে আমরা কিন্তু এরকম ক্লাস রেগুলার আপনার জন্য নিতেই থাকবো ইনশাল্লাহ। দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত সবাই। এই তো গুড, মাশাআল্লাহ, এই যে গুড, 102টা শেয়ার হয়ে গেছে, 105টা। এই তো গুড, দ্রুত। এবং আরেকটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, আমরা আরেকটা মজার ব্যাপার একটু বলি। স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা, সেটা সমাধান আছে। যারা বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, তাদের জন্য সমাধান আছে। তারা আমাদের সাইদুল স্যার পেজে আপনারা ফলো অথবা লাইক দেন। আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে আপনি কমেন্টে ডান লিখে দেন। আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন। তাহলে যখনই আমরা ক্লাস নিব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকেই ভাবছেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন কেন পাই না, তো তাদের জন্য সমাধান দিয়ে দিলাম। আমাদের সাইদুল স্যার পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে যখনই ক্লাস শুরু হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। যখনই নোটিফিকেশন কি চলে যাবে, সবাই দ্রুত। ওকে, ফাইন, মাশাআল্লাহ, ওকে ফাইন। চলেন আমরা ক্লাস শুরু করে দিই। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই ফ্রি ক্লাস নিব ইনশাআল্লাহ, অবশ্যই ফ্রিতে আপনাদেরকে পড়িয়ে দিব। চলেন আমরা শুরু করে দিই। 1 নাম্বার, যেহেতু আমরা আজকে সাবজেক্ট এগ্রিমেন্ট আপনাদেরকে বলেছি পড়াবো ইনশাআল্লাহ। সো আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু রুলস পড়িয়ে দেবো ইনশাআল্লাহ, যেখান থেকে বারবার প্রশ্ন আসে। এই যে প্রথম কথা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট মানেটা কি? সাবজেক্ট এগ্রিমেন্ট মানেটা কি মনে রাখবেন প্রিয় আমার। এই যে সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট মানে কি প্রিয় আমার? সাবজেক্ট। আর ভার্ব মানে হচ্ছে ভার্ব মানে ভার্ব। আর এগ্রিমেন্ট মানে হচ্ছে মিলকরণ। এগ্রিমেন্ট মানে অর্থ কি প্রিয় আমার? মিলকরণ। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে এই যে সাবজেক্ট এবং এই ভার্ব,
অর্থাৎ এই সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের কি করণ, ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের কি করণ প্রিয় ভাই বোন আমার, মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের কি করণ, মিলকরণ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। কথা বুঝতে পেরেছেন? ওকে জি স্যার, কথা বুঝতে পেরেছি। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। মনে রাখবেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি কি হয় প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে ভার্ব হবে কি প্রিয় ভাই বোন আমার, প্লুরাল, ভার্ব প্লুরাল। সহজ কথা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। এখান থেকেও কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে, এই বেসিক জায়গাটুকু থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। এবার দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায় বলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কার কার মিলন বলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কার কার মিলন বলেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি আমরা পার্সনের সাথে পার্সনের সম্পর্ক বলেন? শুধু কি নাম্বারের সম্পর্ক, নাম্বার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কার কার সম্পর্ক বলেন? নাম্বার, পার্সন, জেন্ডার। দেখেন এই জেন্ডারের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো সম্পর্ক নাই, কারণ ছেলে না মেয়ে এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমাদের দরকার একজন না দুইজন, সিঙ্গুলার না প্লুরাল। তাহলে আমাদের দরকার হচ্ছে নাম্বারটা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল, কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন? তাহলে আমাদের শুধু দরকার নাম্বার পার্সন। তাহলে আনসার হবে সি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের দরকার শুধু নাম্বার এবং পার্সন, সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং কোন পার্সন সেটা শুধু দরকার, সেটা শুধু কি আমার দরকার। স্যার চলে দেখেন তো, চলে না তো ওখানে চলে? ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন আমার টেকনিক নাম্বার 2, এই দেখেন মনে রাখবেন সাবজেক্ট, এই যে সাবজেক্ট, আমি একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি এখানে বললাম যে দা বয় অফ দা স্কুলস, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, কথার কথা জাস্ট একটু বোঝার ট্রাই করেন, হ্যাঁ খুব খেয়াল করেন। আমি বললাম দা বয় অফ দা স্কুলস, যদিও এটা এরকম হয় না, তাও আমি বোঝানোর জন্য বলতেছি। এইখানে প্রশ্ন হচ্ছে এই যে ভার্বটা কি ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে কার উপরে বলেন? এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি স্কুল নাকি বয়, সাবজেক্ট স্কুল নাকি বয়। তো আপনি যদি সাবজেক্টটা বুঝতে পারেন যে কে, তাহলে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন যে এখানে ইজ হবে না আর হবে। কথার কথা, যদি কোনো কারণে ধরেন স্কুলস হয় তাহলে অবশ্যই আর হওয়ার কথা, স্কুলস মানে বিদ্যালয়গুলো। আর যদি কোনো কারণে বয় হয় তাহলে ইজ হওয়ার কথা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা কি? দেখেন আপনি যেখানেই যান যেটাই করেন আপনার মূল কাজটা বুঝতে হবে। মূল কাজটা বুঝতে পারলে আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এইখানে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আসলে মূল কাজটা কি। মনে রাখবেন পরীক্ষায় অপশনে ভার্ব দেওয়া থাকবে, একটা দুইটা তিনটা বা চারটা ভার্ব দেওয়া থাকবে। তো ভার্ব তো পরীক্ষায় দেওয়াই থাকবে, ভার্ব নিয়ে আমাদের আর কোনো আপাতত কাজ নাই। আমাদের কাজ হচ্ছে মূলত বলেন তো কি, অর্থাৎ এইখানে ভার্বটা এই যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে বা ইজ হবে না আর হবে, এটা ডিপেন্ড করে কার উপরে, সাবজেক্টের উপরে। ইয়েস, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজটাই হলো সাবজেক্ট খুঁজে বের করা। আমি যদি বুঝতে পারি যে সাবজেক্ট এটা, তাহলে কিন্তু ভার্ব অটো আমি বুঝতে পারবো কি হবে। আমি যদি বুঝতে পারি যে সাবজেক্ট এটা, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে ভার্বটা অটোমেটিক্যালি কি হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা কি, সবাই লিখেন তো, লিখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, লিখেন আমাদের মূল কাজ হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো। আচ্ছা আমি এখানে না, এখানে লিখছি, লিখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো। সবাই লিখেন, দ্রুত লিখেন। আমরা কিছু টেকনিক দিব যেগুলো দিয়ে আপনি শত শত নয় হাজার হাজার প্রশ্ন বের করে ফেলতে পারবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ কি বলেন? আমাদের লিখেন, সবাই লিখেন, আমাদের মূল কাজ হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো। কি কাজ বলেন তো প্রিয় আমার? মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। খুব লিখে রাখেন, সবাই লিখে রাখেন, খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। অর্থাৎ সাবজেক্ট যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে সাবজেক্টটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ইজ হবে নাকি আর হবে। ভার্ব তো দেওয়াই থাকবে, ভার্ব তো অপশনে দেওয়াই থাকবে। তাহলে আমাদের মূল কাজটা কি বলেন? আমাদের মূল কাজটা হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা। সাবজেক্ট খুঁজে ফেললে মানে বের করে ফেলতে পারলে আমরা বুঝতে পারবো যে ইজ হবে না আর হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। মনে রাখবেন সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সবাই লিখেন, দ্রুত লিখেন। আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে, এমন ক্লাস হয়তো আপনি কি বলবো সচরাচর নাও পেতে পারেন। তো আজকের এই ক্লাসের পর আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ।
শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যে যেখান থেকে লাইভটি দেখছি এখনো যারা শেয়ার করেন দ্রুত শেয়ার করে দেন এবং একটু কষ্ট করে কমেন্টে লিখে দেন, কমেন্টে লিখে দেন দ্রুত। এই তো গুড স্যার, হ্যাঁ সবাই লিখে দেন, কমেন্টে লিখে দেন দ্রুত। ওকে ফাইন, এই তো গুড গুড গুড, এই তো মাশাআল্লাহ। এটা দেন এখানে, গুড ফাইন। ওকে আচ্ছা, তাহলে কি লিখলাম আমরা? সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, সাবজেক্ট সবসময় মনে রাখবেন কোথায় থাকে? হয় না আমার প্রিপোজিশনের আগে থাকে। সাবজেক্ট সবসময় প্রিপোজিশনের আগে থাকে। তাই যেখানে আপনি প্রিপোজিশন দেখবেন, যেখানে প্রিপোজিশন দেখবেন, যেখানে প্রিপোজিশন দেখবেন, যেখানে প্রিপোজিশন দেখবেন, এই প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন। কাটলে লাভ কি? এই যে কাটলে লাভ কি? সাবজেক্ট পাওয়া যাবে। আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করা যাবে। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করা যাবে। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের কাজটাই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সাথে মিল করা, সাবজেক্ট এবং ভার্বের সাথে মিল করা, সাবজেক্ট এবং ভার্বের সাথে কি করা? মিল করা। কথা বুঝতে পেরেছেন? সাবজেক্ট এবং ভার্বের সাথে কি করা? প্রয়োজন আমার মিল করা। সাবজেক্ট এবং ভার্বের সাথে কি করা? মিল করা। চলেন আমরা সামনে জায়গা। এবার দেখেন, এই যে আমরা প্রমাণ দিব। বিসমিল্লাহ। এই যে দেখেন, উপসহকারী পরিচালকে শ্রম 2018 সালে প্রশ্নটা আসছে, খুব খেয়াল করেন। আমরা আগে বলেছিলাম, এই যে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষায় ফাঁদ থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরীক্ষায়, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, বেশিরভাগ প্রশ্নে ফাঁদ থাকে। বেশিরভাগ প্রশ্নে কি থাকে? আমার ফাঁদ থাকে। বেশিরভাগ প্রশ্নে ফাঁদ থাকে, অথবা বেশিরভাগ প্রশ্ন থাকে ফাঁদওয়ালা। বেশিরভাগ প্রশ্নে কি থাকে? ফাঁদ থাকে। এই ফাঁদ দিয়ে আপনাকে আটকে দিবে, এবং এই ফাঁদের কারণে শত শত স্টুডেন্টদের প্রাইমারিতে চাকরি হয় না, নিবন্ধন হয় না, সমাজ সেবায় হয় না, স্বাস্থ্যকর্মীতে হয় না, আবার মেডিকেল নার্সিং এ চান্স হয় না। কেন? ফাঁদ থাকার কারণে। দেখেন ফাঁদ আছে না নাই? ইয়েস, ফাঁদ আছে। ফাঁদ আছে না নাই? দেখেন, এই দেখেন আপনি, ফাঁদ আছে না নাই? দেখেন এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে হ্যাভ হবে না, ওয়ার হবে না, হ্যাজ হবে না, উইল হবে, কি হবে? এটা ডিপেন্ড করে কি কার উপরে? আমরা আগে বলেছিলাম সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি খুঁজে বের করে ফেলতে পারেন, তাহলে আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড, অর্থাৎ তুড়ি মেরে আপনি আনসার করে ফেলবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে ফাঁদ আছে, প্রতিটি প্রশ্নের মধ্যে সাবজেক্ট ভেরিয়েন্টের ফাঁদ থাকবে। তো এখানে কি আছে দেখেন, এই যে 3 সন্স। এই সন্স মানে কি? সন্স মানে হচ্ছে ছেলেগুলো, আর গুলুগুলু দেখে অনেকে কুলুকুলু হয়ে যায়, কুলুকুলু এবং বুলুবুলু আনসার ভুল করে আর কি, বুঝছেন না ভাইয়া? তাহলে সন্স দেখে অনেকে বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে, অথবা স্যার হ্যাভ হবে গো, হ্যাভ হবে। অনেকে বলে স্যার আল হবে গো, আল হবে, অনেকে বলে হ্যাভ হবে গো, হ্যাভ হবে। কিন্তু না, হ্যাভও না, ওয়ারও না, কিছুই হবে না। তাহলে বুঝলাম না স্যার কেমনে কি? মনে রাখবেন প্রিয় ভাই আমার, এই যে আমরা আগে বলেছিলাম যে সাবজেক্ট থাকে 9টি জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সবসময় কার আগে থাকে? প্রিপোজিশনের আগে থাকে। তো যখনই দেখবেন বাকি প্রিপোজিশন আছে, এই যে দেখেন, দেখছেন এই যে উইথ, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন থাকলেই প্রিপোজিশন থেকে ভার্বের আকন্ত কাটা, ভার্বের আকন্ত কাটা, ভার্বের আকন্ত কাটা, ভার্বের আকন্ত কাটা। তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আকন্ত কেটে দিলে লাভ কি? এই যে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। তাহলে এই যে হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট কি ভাইয়া? ফাদার। ফাদার হচ্ছে একজন বা সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটাও হবে কি আমার? সিঙ্গুলার। এখানে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার সিঙ্গুলার ভার্বই তো চিনি না, আনসার কেমনে করবো? অনেকের মনে প্রশ্ন, অনেকের মনে ভয়, স্যার আমি তো সিঙ্গুলার ভার্বই চিনি না। তো সিঙ্গুলার ভার্ব চেনার একটা চমৎকার টেকনিক দিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনি কোথাও না পেতে পারেন। সেটা হচ্ছে, দেখেন সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে হবে আমার? সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক। সিঙ্গুলার বানানের শুরুটাই তো এস দিয়ে, তাই না বলেন? সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। স্যার প্রমাণ দেন। যেমন ইফের সাথে কি আছে? এস আছে। যেমন ওয়াজের সাথে কি আছে? এস আছে। যেমন হ্যাজের সাথে কি আছে? এস আছে। যেমন গোলসের সাথে কি আছে? প্রিয় আমার এস আছে। যেমন প্লেজের সাথে কি আছে? প্রিয় আমার এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিকটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই লিখে রাখবো, সবাই লিখে রাখেন। তাহলে সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে আছে, হ্যাজের সাথে আছে, গোজের সাথে আছে, প্লেজের সাথে আছে, যা লিখেন দেখবেন এস আছে। তো যাই হোক, আমাদের কাজ কি ছিল? প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। যেহেতু সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এস নাই মানে কাকা, এস নাই মানে বান্ধব পোলাবান করে যা, দুষ্ট পোলাবান। এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। একটা ফোন এস আছে, আনসার হবে সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। এই একটা আমি আনসার করেছি, আজকের ক্লাস শেষ। আমি আনসার করবো না, বাকিগুলো আপনারা পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এই একটা আমি আনসার করেছি, বাকিগুলো আমি করবো না, আপনারা করবেন। এই একটা বুঝতে পারছেন কিনা একটু বলেন?
এই 2 নম্বর প্রশ্নটা যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লিখেন টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখেন টুকে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটা বুঝতে পারলে আমি আর একটাও বলবো না, বাকিগুলো আপনারা পারবেন। 2 নম্বরটা ক্লিয়ার কিনা দ্রুত। আমি আগে বলেছি আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং সবচেয়ে মজার পর হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আজকে কিন্তু আমরা একটা ঐতিহাসিক ক্লাস নিচ্ছি সমাজসেবা, স্বাস্থ্যকর্মী নিবন্ধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস হচ্ছে, যেখান থেকে প্রতি বছর 3-4টি মার্ক কমন আসে। এবং আজকের এই ঐতিহাসিক ক্লাসের পর আপনাকে আর সাবজেক্টের এগ্রিমেন্ট আটকে দিতে পারবে না। সো এখনো যারা ক্লাসটা শেয়ার করে নাই সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। তাহলে শেয়ার করে রাখলে ক্লাসটি কি হবে, আপনার সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে আবার দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে হারায় যাবে। হ্যাঁ, সমাজসেবা পরীক্ষার আগে একবার একটু দেখে যাবেন, বাস যথেষ্ট। ঠিক আছে, নিবন্ধন পরীক্ষার আগে একবার একটু দেখে গেলেন, স্বাস্থ্যকর্মী পরীক্ষার আগে একবার দেখে গেলেন। ক্লিয়ার? বলেন এটা কি কারো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হলে কমেন্ট লিখেন টুকে আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার হলে আমরা সামনে যাবো। বাকিগুলো আপনারা পারবেন, আমি আর আজকে আর দেখাবো না, বাকি যা আছে সব আপনারা পারবেন। ঠিক আছে, আমি প্রমাণ দিব। সাবজেক্ট এগ্রিমেন্ট পানি হয়ে গেল আপনার ক্লাসে, আগে জটিল ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পানি মানে একটু পরে আপনি বলবেন স্যার এটা কি দিলেন, শরবত হয়ে গেল। এখন বলতেছেন পানি, একটু পরে বলবেন শরবত। বিসমিল্লাহির রহমানির রহিম। শরবন্ত জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। হাই চলেন এবার আমি আর বুঝাবো না, শেষ। তাহলে আমি হালকা, অনেকে বলছেন স্যার আরেকবার একটু বুঝাইলে ভালো হয়, আমি হালকা করে আরেকবার একটু বুঝাই দিচ্ছি, যেহেতু আপনারা বলছেন স্যার আপনার টেকনিক গুলো কি লেকচার শিটে আছে। হাই আছে, মানে এই যে লেকচার শিট গুলো, এই লেকচার শিট গুলোতে সব আছে আলহামদুলিল্লাহ, সব আছে। লেকচার শিট গুলোতে কি আছে, সব আছে। আচ্ছা যাই হোক, আমি আরেকবার একটু হালকা করে এটা একটু স্মরণ করে দিচ্ছি। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই যে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। তাহলে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, খুব খেয়াল করেন, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো সব জায়গায় আপনি নাও পেতে পারেন। তাহলে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ সাবজেক্ট সবসময় প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে। তাহলে বাক্যে কখনো যদি প্রিপোজিশন পাওয়া যায়, যেখানে প্রিপোজিশন দেখবেন এই প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিবেন। কাটলে কি হবে, সাবজেক্ট পাওয়া যাবে। আর সাবজেক্ট পেলে লাভ কি, ভার্বের সাথে মিল করা যাবে, ভার্বের সাথে কি করা যাবে, মিল করা যাবে। ক্লিয়ার? চলেন আমরা আরেকটা প্রশ্ন দেখাই। এই যে হাই 16তম নিবন্ধনের প্রশ্ন। হাই আরে আমি বানাই নাই এই প্রশ্নকে, আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। দেখেন এই যে দেখেন এই প্রশ্ন ফাঁদ আছে না নাই, প্রত্যেকটা প্রশ্ন দেখেন ফাঁদ আছে। এই ডটার্স মানে কি, মেয়েগুলো, এই গুলো দেখে অনেকে কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এখানে আল হবে না, এখানে আল হবে না, ওয়েল হবে না, এখানে হ্যাভ হবে না। হ্যাঁ, এখানে আর হইতো, ওয়ার হইতো, হ্যাভ হইতো যদি ডটার্স এ বাক্যের সাবজেক্ট হইতো। কিন্তু ডটার্স এ বাক্যের সাবজেক্ট না, তাহলে স্যার কোনটা সাবজেক্ট? ওই যে মনে আছে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে পারবে এখন তো কাটা মানে কি, কাটা মানে একবার বাদ, নাই মানে নাই। দেখেন কাটা মানে একবারে কাটা মানে কাটা মানে একদম কাটা, নাই মানে নাই। দেখেন একদম নাই, এবার বাদ দিয়ে দিবেন, চিন্তাই করবেন না যেটা বাক্যে আছে, শেষ কাটা। এবার আমরা পেয়ে গেলাম মাদার। মাদার মানে কি ভাইয়া, একজন। মাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে মনে আছে, বলেন কি থাকে, এস থাকে। তাহলে খেয়াল করে দেখেন এস নাই কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া ওরে হাওয়া। এবার অনেকে বলবো স্যার এখানেও এস আছে, এখানেও এস আছে, ভয় পেয়ে গেছেন? না, একদম ভয় পাবেন না, আরো টেকনিক দিয়ে দিচ্ছি আমরা প্রিয় ভাই বোন আমার। এখানে লেফট আছে এই যে B3, মনে রাখবেন এই B3 এর আগে কি বসে প্রিয় ভাই বোন আমার, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড বসে, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসে। তো যেহেতু এটা সিঙ্গুলার, হ্যাভ বসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এবং তাহলে কি বলবে, ওয়াজ তো বসতে পারবে না, বলবে হ্যাজ। ওই যে দেখেন হ্যাজ লেফট দ্য হাউস, দ্য মাদার হ্যাজ লেফট দ্য হাউস, মা বাড়িটি ছেড়ে চলে গেছে, মা বাড়িটি ছেড়ে চলে গেছে, দ্য মাদার লেফট দ্য হাউস। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, গুড, ক্লিয়ার। হ্যাঁ, 3 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, জাস্ট তুড়ি মেরে আনসার করে ফেলবেন। হ্যাঁ, আমি একটা বিষয় হয়তো খেয়াল করেছেন যে ক্লাসের শুরুর দিকে আমি একটু সময় নিয়ে বুঝাই, মানে হয়তো ক্লাসের শুরুটাই হয়তো 10-15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, কিন্তু শুরুর মূল থিমটা যদি বুঝতে পারেন বাকি ক্লাসটা আপনার কাছে পানি হয়ে যাবে। সবসময় আপনারা হয়তো খেয়াল করবেন যে আমার ক্লাসের শুরুটাই হয়তো আধা ঘন্টা লাগে আর বাকি ক্লাস আধা ঘন্টা। এখন আপনারা অটো পড়বেন, দেখেন বাকি সব অটো পড়বেন। হাই এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসছিল 1920 সালে। এই বাস্কেট অফ এগস,
দেখেন এই এক্স দেখে, এই ডিম দেখে, হ্যাঁ ডিম, এই যে এক্স মানে কি আমার ডিম গুলো গুলো দেখে অনেকে কুলু কুলু হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে। কিন্তু আমরা জানি এখানে আল হবে না। এই ডিম দেখে অনেকে কি বলে, স্যার এখানে আল হবে, কিন্তু এখানে আল হবে না। তাই বলে, কারণ ডিম এই বাক্যের সাবজেক্ট না। সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা, প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা। পেয়ে গেলাম আমরা এই বাস্কেট। একটা বাস্কেট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? প্রিয় নাম্বার এস থাকে। তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। একটা অপশন এস আছে, এই যে একটা অপশন এস আছে। আনসার রেডি করেন। আর কি আমার পড়ানো লাগবে না? আপনারা পারবেন ইনশাল্লাহ। শেষ। এখন আমি আর পড়ানো লাগবে না, বাকিটা আপনারাই পারবেন, অটো পারবেন ইনশাল্লাহ। এখন আমি আর পড়ানো লাগবে না, বাকিটা আপনারাই পারবেন। আরো দেখাই, চলেন প্রমাণ দেখাই। আই হাই, এই যে জনতা ব্যাংক 2015 সালে আসছে, পারবেন না ইনশাল্লাহ? দেখি আপনারা পারেন, আমি আর বলবো না। ফুটবলের জাদুকর মেসি, ইংরেজির জাদুকর সাইদুল স্যার, তাই না? আরে আপনারা এত দ্রুত দ্রুত দেখি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের একজন ভাই বলছেন স্যার মা তো হার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন, মা হবে হার। মা হবে কি? হার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে কি দিবেন? দুনিয়া আখিরাতের বাচ্চা বানায় দেন, রাজকুমার বানায় দেন। ওকে ফাইন। এরপরে দেখেন চমৎকার একটা বাক্য, চমৎকার একটা বাক্য দেখি, এটা কে পারে? এটা আমি বলবো না, আপনারা পারবেন ইনশাল্লাহ। বললাম না, আমি আর বলবো না, শেষ। এবার দেখেন, এখানে ফাঁদ আছে না নাই? একটু কমেন্টে বলেন তো ভাই, ফাঁদ আছে না নাই? এই প্রত্যেকটা প্রশ্নে ফাঁদ আছে, এগুলো ফাঁদওয়ালা প্রশ্ন। যারা প্রশ্নগুলো বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল। হ্যাঁ, দুষ্টু দুষ্টু ফাঁদ দিয়ে দিবে। দেখেন এই যে এখানে ফাঁদ আছে, দেখছেন? এখানে ফাঁদ আছে। তাহলে এই ফাঁদ দেখে অনেকে মনে করে স্যার আল হবে গো, আল হবে। হ্যাঁ স্যার আল হবে গো অথবা হ্যাভ হবে গো। কিন্তু আমরা বলবো না, এখানে আলো হবে না, হ্যাভ হবে না, কারণ এটা এই কার্টেন সেবাকের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা 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 সব কেটে দিবেন, যা আছে সব কেটে দেন, সব কেটে দেন। এই যে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত সব কেটে দেন, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত সব কেটে দেন, কিচ্ছু নাই। তাহলে আমরা পাই গেলাম কি এখানে দা ডেকোরেশন। তাহলে ডেকোরেশন হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখেন, সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা। স্যার এখানেও সিঙ্গুলার আছে, এখানেও সিঙ্গুলার আছে, আমরা কি দিব? তো মনে রাখবেন ভাই বোন আমার, এখানে ডেকোরেশন এবং অন্যান্য জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে। দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ হয়, মোর হয়। এখানে ডেকোরেশন এবং অন্যান্য জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, তো দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে মোর হয় বা কম্পারেটিভ হয়। সেটা কম্পারেটিভ নাই, এই জন্য এটাও কাটা। আনসার হবে এ। দ্য ডেকোরেশন ইজ মোর প্লিজিং। দ্য ডেকোরেশন ইজ মোর প্লিজিং। দ্য ডেকোরেশন ইজ মোর প্লিজিং। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। চলেন আমরা আরো সামনে যাই। আই হাই, আরো আছে তো। এই যে দেখেন 13তম শিক্ষক নিবন্ধনে আসছে। অর্থাৎ এখান থেকেই আমরা আজকে যে প্রশ্নগুলো পড়াচ্ছি, এগুলো থেকে দেখবেন যে সমাজসেবায়, স্বাস্থ্যকর্মীতে বা নিবন্ধনে বা প্রাইমারিতে অথবা 10 থেকে 20 গ্রেডের পরীক্ষা বা বিসিএস এ অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যারা আসছেন, আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যাইয়েন না। এমন যদি হয় ভুলে আজকের ক্লাসে চলে আসছেন, স্যার আমি ইচ্ছা করে আসেন, রিলস দেখতে দেখতে আজকের ক্লাসে চলে আসছি, আমি বলবো যে ক্লাসটা শেষ না করে যাইয়েন না। আপনার অনেক ভালো লাগবে এবং আপনি খুব ভালো একটা সময় আমাদের সাথে কাটাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এমন কে কে আছেন যে স্যার ক্লাসটা শেষ পর্যন্ত করবো? একটু কমেন্টে জানান তো। এমন কে কে আছেন যে স্যার ক্লাসটা শেষ পর্যন্ত করবো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত করে না করে যাবেন না। ওকে ভাই, এবার দেখেন আই হাই আইজ। তাহলে আইজ মানে কি? আমার চোখ ব্লু। দেখেন এই প্রশ্ন ফাঁদ আছে না নাই? আছে। তো ফাঁদ দেখে অনেকেই ভুল করে, কিন্তু আমরা ভুল করবো না। যাই হোক, এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা পাই গেলাম। দা কালার, কালার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব চেনার উপায় কি ভাইয়া? সিঙ্গুলার বানানের সাথে যেমন এস আছে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা অপশন এস আছে। আনসার হবে বি। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাল্লাহ? সহজ না কঠিন? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাল্লাহ? আমার জি স্যার, মজা আর মজা। হ্যাঁ হাই হাই, ক্লাসটা শেয়ার করে দিই। এখনো যারা শেয়ার করে নেই, শেয়ার করে দিই। কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন ওয়ান ডান। ক্লাসটা শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে, সবার কাছে ক্লাসটা পৌঁছে যাবে, সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। স্যার এখন কি লাইভ অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে। প্রিয় ভাই যারা ভর্তি হয়ে যাচ্ছেন, এই নাম্বারে কল দেন, এখনই কল দেন, এখনই ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি চলতেছে। এইরকম এক সেট লেকচার শিট কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব। এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা অনেকগুলো প্যাকেট করে ফেলেছি। কালকে সারা বাংলাদেশে চলে যাবে ইনশাল্লাহ। কুমিল্লা, রাজবাড়ী, নোয়াখালী, ফেনী, পঞ্চগড়, বগুড়া সব জায়গায়
এই লেকচার শিট গুলো কিন্তু পৌঁছে যাবে। তো নিবন্ধনের প্রস্তুতি নেওয়ার জন্য এরকম এক সেট লেকচার শিট যথেষ্ট, এগুলো কিন্তু টেকনিক সহকারে বানানো হয়েছে। তো হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে কল দিন, নাম্বার কল দিলেই ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন পরের প্রশ্ন হবে আমার, দ্য লিস্ট অফ আইটেমস অন দ্য ডেস্ক, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানেও ফাঁদ আছে না নাই, আসছে। তো এই ফাঁদ দেখলে অনেকে বিপদে পড়ে যায়, কিন্তু আমরা বিপদে পড়বো না। সো আইটেমস মানে আইটেম গুলো দেখে কিন্তু কুলু করলে হবে না। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা বাক্যের সাবজেক্ট না, তো এটা নিয়ে আমরা টেনশন না। এই যে প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা 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 কাটা, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম দ্য লিস্ট। তাহলে লিস্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব নাই কাটা, সিঙ্গুলার ভার্ব নাই কাটা, সিঙ্গুলার ভার্ব নাই কাটা। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেম কি ভাইয়া? সিঙ্গুলার বানানের সাথে যেমন এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথেও কি থাকবে? এস থাকবে। আন্তর্বি অনেক ভাই বোন আছে সিঙ্গুলার ভার্ব চিনে না, তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেমটা মনে থাকবে তো ইনশাল্লাহ। সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেমটা, সিঙ্গুলার বানানের সাথে যেমন এস থাকে, এরকম সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। যেমন ইদের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, প্লেইজের সাথে এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে? এস থাকে। ক্লিয়ার? চলেন আরো দেখাই, চলেন আরো দেখাই। এলজিআরডি মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলে আসছে। সো আজকের ক্লাসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো আপনারা হয়তো ভাবছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য আপনি এত গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন না, অলরেডি আসছে। এই সেম প্রশ্নগুলো প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 নম্বরের পরীক্ষা, সমাজ সেবায়, বিভিন্ন পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, ক্লাসটা শেষ না করে যাবেন না। সত্যিকার অর্থে যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন, ক্লাসটা শেষ না করে যাবেন না প্লিজ। হ্যাঁ, তাহলে এই দেখেন, দেখেন এই যে প্রশ্নের ফাঁদ আছে না নাই, বলেন এই প্রশ্নের ফাঁদ আছে না নাই? তো আপনি দেখেন আমরা কেন পারি না, আমরা অনেকদিন ধরে ইংরেজি পড়তেছি, 1 বছর 2 বছর 5 বছর ধরে, কিন্তু তবু পারি না। কেন? কারণ আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তো আমি আপনাদেরকে যা সিস্টেমটা ধরাই দিব, বিশ্বাস করেন আমি আপনাদের এখানে পড়াইতে আসি নাই, আপনারাও এগুলো পারেন। আমি আপনাদের পড়াইতে আসি নাই, আমি যা সিস্টেমটা ধরাই দিতে আসছি। এমন সিস্টেম, যে সিস্টেমের কারণে আপনি 1 সেকেন্ডে যে কোনো প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবেন, অথবা এক পলকে যে কোনো প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবেন, এমন সিস্টেম শিখাবো আমরা ইনশাআল্লাহ। এগুলো আপনারা সবাই পারেন, কিন্তু আমি সিস্টেম ধরাই দিব, যে সিস্টেমের কারণে 1-2 সেকেন্ডে আপনি যে কোনো প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ফাইন। তো এই যে দেখেন এই প্রশ্ন ফাঁদ আছে না নাই? এই যে ম্যাঙ্গোজ মানে আমগুলো, তো গুলো দেখে অনেকে ভুল করে, এখানেও ফাঁদ আছে, কিন্তু আমরা ফাঁদে পা দিব না, এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটা, প্রিপোজিশন পাইলেই প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দিব, কাটালে আপনি এখানে সাবজেক্ট পেয়ে যাবো দ্য টেস্ট মানে স্বাদ। আর এটা হচ্ছে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে মনে আছে? সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে খেয়াল করে দেখেন, এস নাই কাটা, একটা অপশন এস আছে, আনসার হবে। ক্লাস কি ক্লিয়ার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ। গুড, জি স্যার পারবো ইনশাল্লাহ। ওকে, ফাইন। চলেন, এই স্টুডেন্ট কমে গেলে আমরা কিন্তু ক্লাস বন্ধ করে দিব। যারা আসছেন আমি বলবো যে শেষ না করে যাবেন না, মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো থেকে আপনি হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, বিসিএস প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 নম্বরের বা অন্যান্য চাকরি পরীক্ষায়। ওকে, পরের প্রশ্ন দেখি, এটা কে পারে? এটা আমি বলবো না, এটা আপনারাই পারবেন ইনশাল্লাহ। দেখেন এই যে রাজশাহী ইউনিভার্সিটি, দেখেন এগুলো সব জায়গায় আসে, বিসিএস প্রাইমারি নিবন্ধন, ভার্সিটি মেডিকেল, সব জায়গায় আসে, সব জায়গায়। দেখি এটা কে পারে? দ্রুত বলেন দেখি। সবার উত্তর শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আমি তো অবাক, কেমনে পারলেন আপনারা? সবার উত্তর শুরু করেছে, কেমনে পারলেন আপনারা? বলেন তো আমার, কেমনে পারলেন? সুবহানাল্লাহ, সবার উত্তর শুরু করেছে, আমি অবাক। আলহামদুলিল্লাহ, সবার উত্তর শুরু করেছে, আলহামদুলিল্লাহ। দেখেন এই দেখেন এখানে ফাঁদ আছে না?
আমি জানি না আপনারা আসলে আমার ফিলিংসটা বুঝতেছেন কিনা। যারা আমার ফিলিংসটা বুঝতেছেন কমেন্টে একটু ছোট্ট করে একটা অ্যাপ লিখেন যে আপনার স্যার ফিলিংসটা বুঝছি। আজকের ক্লাসের আমার ফিলিংস হচ্ছে ভাই প্রত্যেকটা প্রশ্নের ফাঁদ আছে। এই ফাঁদ থাকার কারণে প্রতি বছর বিসিএস পরীক্ষা আমাদের ভাই বোনেরা পাস করতে পারে না, প্রাইমারিতে নিবন্ধনে ভার্সিটি মেডিকেলে ফেল মারে কেন? ওই যে এই যে ফাঁদের কারণে। সবাই মনে করে স্যার স্টুডেন্টস আছে, স্যার আল হবে গো, আল হবে স্যার, আল হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, স্টুডেন্টস দেখলে আর দেওয়া যাবে না। কেন? কারণ স্টুডেন্টস এবাকার সাবজেক্ট না। এখানে আর হইতো যদি স্টুডেন্টস এবাকার সাবজেক্ট হইতো, কিন্তু স্টুডেন্টস এবাকার সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার কিন্তু কাটা 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 কাটা। এটা নাই মানে নাই, এটা চিন্তাই করবেন না, মনে করবেন এটা নাই নাই নাই, একবার নাই। তাহলে এটা নাই মানে নাই, নাই মানে নাই। তাহলে এখানে কি আছে? দ্য ক্যাপাসিটি সিঙ্গুলার, ক্যাপাসিটি মানে সামর্থ্য সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেমটা কি? জাদুকরি টেকনিকটাকে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই, একটা অপশন এস আছে, আনসার হবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রবলেম আমার? ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ। তাহলে টেকনিক দিলাম একটা, কয়টা দিলাম? মাত্র একটা। কিন্তু প্রশ্ন সলভ করলাম কি? রাজশাহী ইউনিভার্সিটির ব্যাংকের প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, বিসিএস প্রশ্ন, দুনিয়ার সব প্রশ্ন এক টেকনিকে সমাধান। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্যই বললাম যে আজকের ক্লাসটা শেষ না করে যাবেন না। এমন এমন টেকনিক রেখেছি, এমন এমন প্রশ্ন রেখেছি যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং আবার আসবে। সামনের বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, সমাজসেবা পরীক্ষায়, স্বাস্থ্যকর্মী পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, এই ক্লাসগুলো থেকে দেখবেন হুবহু কম পেয়ে যাবেন। আমাদের এমন অনেক শিক্ষার্থী আছে যারা শুধু ফ্রি ক্লাস করে অনেকের চাকরি হয়ে গেছে, প্রাইমারি, নিবন্ধন বা অন্যান্য জায়গায় আলহামদুলিল্লাহ পাস করেছে। এই জন্য বলি যে রেগুলার ফ্রি ক্লাস গুলো করবেন, একটা ক্লাসও মিস করবেন না। যাই হোক, পরের প্রশ্ন। হাই অভাব নাই, দেখেন না রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, আবার প্রাইমারিতে দেখছেন, এই যে বললাম না সব জায়গায়। হ্যাঁ, আমরা আগে বলেছি যে প্রিয় ভাই আমার আজকের ক্লাসটা একটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে। হ্যাঁ, সো ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবেন। সমাজসেবা, স্বাস্থ্যকর্মী, নিবন্ধনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ একটা সাজেশন ক্লাস আমরা নিচ্ছি এবং আরো মজার ব্যাপার আছে। এখানে আমরা একটা সাজেশন দিয়েছি। তো এই সাজেশনের এক নাম্বারটি হচ্ছে ভাই সাবজেক্ট ওভার এগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্ব, যেখানে 3-4টি প্রশ্ন আসে। অর্থাৎ এটা একমাত্র টপিক যেখান থেকে 3-4টা প্রশ্ন আসে, আর কোন টপিক এত গুরুত্বপূর্ণ নাই। সেই টপিকের ক্লাস আজকে করাচ্ছি আমরা। তো যারা এখনো বুঝেন নাই, একটু বোঝার ট্রাই করেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত করলে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রশ্নটা দেখেন, চমৎকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে দেখেন, দেখেন ফাঁদ আছে না নাই? এই প্রশ্ন ফাঁদ আছে, এটা একটা ফাঁদ। এই অরেঞ্জেস মানে কমলা গুলু, এই গুলুগুলো থেকে অনেকে কুলুগুলো হয়ে যাবে। স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে, স্যার ওয়াল হবে, অথবা স্যার হ্যাব হবে, হ্যাল হবে। কিন্তু না, এগুলো হবে না। কেন? এই যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। তাহলে যেখানে দেখবেন প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটে লাভ কি? এখানে সাবজেক্ট পেয়ে যাবো, সাবজেক্ট পেলে লাভ কি? এখানে ভার্বের সাথে মিল করতে পারবো। আমরা শুধু পড়াই না, আমরা আপনাদেরকে প্রয়োগ শিখাই। অর্থাৎ এমন ভাবে আমরা আপনাদেরকে শেখাবো, শুধু আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন ব্যাপারটা এমন না। আপনি আপনার সন্তানকে শেখাতে পারবেন, আপনি আপনার স্টুডেন্টকে শেখাতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? এমন ভাবে আমরা আপনাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে এই যে বাস্কেট, এই বাস্কেট মানে একটি বাস্কেট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চেনা এখন সাইদুল স্যারের বরকতে পানির মতো সহজ, কারণ সিঙ্গুলার বানানের শুরুতে যেমন এস থাকে, সিঙ্গুলার ভার্বের সাথেও এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, একটা ফোন এস আছে, এটাই সিঙ্গুলার। সত্যি বলতে এখন অযথা রিলস দেখতাম, কিন্তু আপনার ক্লাস করতে গিয়ে আপনার ফ্যান হয়ে গেছি। শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সাইফ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আমাদের সাথে থাকার জন্য। কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এক যাক ভালোবাসা। ওকে, তারপরে দেখেন চমৎকার একটা প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। দিস কোয়েশ্চেন ইজ রিয়েলি অ্যামেজিং। আমরা সবসময় এতক্ষণ ধরে দেখেছি প্রিপোজিশনের আগে সিঙ্গুলার ছিল, ভার্বটা সিঙ্গুলার হতো, কিন্তু এই প্রশ্নটা একটু ব্যতিক্রম। দেখেন কেউ পারেন নাকি? দেখেন এখানে দেওয়া হচ্ছে দ্য ক্লাইমেট চেঞ্জ। সেটা এই যে চেঞ্জ শব্দটা সিঙ্গুলার থাকার কারণে অনেকেই ভুলে আনসার করবে স্যার এখানে ইজ হবে অথবা হ্যাজ হবে, কিন্তু না। আমরা আগে বলেছি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার কিন্তু কাটা 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 কাটা। এখানে আমরা পেয়ে গেলাম দ্য ইফেক্টস। ইফেক্টস মানে হচ্ছে কি আমার প্রভাব গুলো। ইফেক্টস মানে প্রভাব গুলো, ইফেক্টস মানে প্রভাব গুলো, আর গুলো মানে প্লুরাল। তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। মনে রাখবেন, প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, আগে প্লুরাল থাকলে প্লুরাল। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্লুরাল আছে, তাহলে এবার কিন্তু প্লুরাল হবে। তো অনেকক্ষণ পর আমরা পাইলাম প্লুরাল বাবাকে, অনেকক্ষণ পর আমরা পাইলাম প্লুরালকে। তো আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। অনেক ভাই বোন আছে যারা ক্লাসের অল্প একটু দেখে মনে করে আরে আমি মনে হয় সব পাইরে গেছি, বুঝে গেছি, জায়গা একটু রিলস দেখি, নাটক দেখি, ক্লাস করে লাভ নাই। কিন্তু না, এটা ভয়ঙ্কর সিদ্ধান্ত। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এটা ভালো লক্ষণ, কিন্তু মাঝখানে একটু দেখে চলে যাওয়া এটা খারাপ লক্ষণ। কথা বুঝতে পেরেছেন? যেমন একবার একটা আপনার স্পিচে বা বক্তৃতায় একজন বক্তব্য দিচ্ছিল, প্রিয় ভাই সাহেব
আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, আপনারা সবাই হাঁস, আপনারা সবাই মুরগি। এই কথা শোনার পর একজন দৌড়ে চলে গেছে, আব্বা আব্বা আজকের বক্তৃতায় তো আমাদেরকে চেয়ারম্যান সাহেব সবাই গরু ছাগল বলছে। কি বলিস? চেয়ারম্যান সাহেব এত বড় সড় আমার গরু ছাগল কইছে। পরের কথা তো আর সে শোনে নাই। এটা কি বলছে যে গরু ছাগল হাঁস মুরগি, আপনারা সবাই গরু, আপনারা সবাই হাঁস মুরগি, আপনারা সবাই ছাগল পালবেন। কথা বুঝছেন না? শেষ পর্যন্ত শুনতে হয় প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, যাই হোক, কে কে শেষ পর্যন্ত থাকবেন? ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন কে কে? শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। The files of any computer dash vulnerable to any electronic age thieves. তো দেখেন চমৎকার একটা প্রশ্ন। এনি কম্পিউটার সিঙ্গুলার, অনেকে মনে করবে স্যার ইজ হবে, কিন্তু না, ঝামেলা আছে। এবার দেখেন আমরা এই যে প্রিপারেশন থেকে বারবার কাটা 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 এখানে পেয়ে গেলাম দা ফাইলস। দা ফাইলস মানে হচ্ছে ফাইলস গুলো, আর গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই, আর একটা অপশনে প্লুরাল আছে, তাহলে আনসার হবে আর। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। স্যার এখন কি নিবন্ধন কোর্সে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ প্রিয় ভাই বোন যাবে তো। এই যে ভাই তো ফোন নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে ভর্তি হয়ে যেতে পারেন, অথবা এই নাম্বারে আপনারা কল দিতে পারেন। এখনই কল দেন, আপনারা ভর্তি দিতে পারবেন ইনশাল্লাহ। কল দিলে এখনই ভর্তি দিতে পারবেন। আর এই মজার সুন্দর সুন্দর টেকনিক গুলো যারা চাচ্ছেন যে স্যার এত সুন্দর সুন্দর টেকনিক গুলো আমরা চাই, তাদের জন্য রয়েছে আমাদের এক সেট বই নিবন্ধনের জন্য। এখানে বাংলা, ইংলিশ, জিকে 4টি বিষয়ের কিন্তু লেকচার শিট আছে। এগুলো কিন্তু আপনারা ভর্তি হলে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এই যে আমাদের ইংলিশ, এই লেকচার শিটের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর টেকনিক গুলো দেওয়া আছে। এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। ভর্তি হলেই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, এবং এগুলো আপনি স্বাস্থ্যকর্মী বলেন, সমাজসেবা বলেন, সকল পরীক্ষার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। এগুলো অনেক গবেষণা করে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, টেকনিক নাম্বার 3। এই যে দেখেন টেকনিক নাম্বার 3টা খুবই চমৎকার। সাবজেক্ট থাকে এডিটিভ ফ্রেজের আগে। আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে একটা বলেছিলাম আমরা প্রিপোজিশন, আর একটা হচ্ছে এডিটিভ ফ্রেজ। সাবজেক্ট থাকে এডিটিভ ফ্রেজের আগে। এডিটিভ ফ্রেজ গুলো কোনগুলো মনে রাখবেন? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন রিলেশন টু, ইন কোলাবোরেশন উইথ, ইন কনজাংশন উইথ, অ্যাকম্পানিড বাই, তারপরে হচ্ছে এন্ড, নট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, বাট, এক্সপেক্ট, নো লেস দেন, তারপরে বিসাইড দিস, লাইক, আনলাইক। সাবজেক্ট থাকে এগুলোর আগে, সাবজেক্ট থাকে এগুলোর আগে, সাবজেক্ট থেকে এগুলোর কি প্রভাব আমার আগে। এবং এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আছে। স্যার এখন কি অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ আপনারা অফারে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের নাম্বারে কল দেন, কল দিলে আপনি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, তাহলে সাবজেক্ট থাকে সাধারণত এগুলোর আগে, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, ইন কোলাবোরেশন উইথ, অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে ইনক্লুডিং, এক্সক্লুডিং, কন্টেইনিং, লাইক, আনলাইক। সাবজেক্ট থাকে সাধারণত এগুলোর আগে, সাবজেক্ট থাকে এগুলোর কি আগে। এবং এই ফ্রেজগুলো দেখলেই, এই ফ্রেজগুলো থেকে কি করতে হবে? ভার্বের আগ পর্যন্ত কেটে দিতে হবে। এই ফ্রেজগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিতে হবে, কাটলে সাবজেক্ট পাওয়া যাবে। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করা যাবে। ওই একই কথা, প্রিপোজিশনের সাথে যেই কাজ এগুলোর সাথে একই কাজ। প্রিপোজিশন পেলে আমরা যেমন প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিতাম, এগুলোর সাথে আমরা সেম ব্যবহার করবো, এগুলোর থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। চলো আমরা প্রমাণ দেখি, মুখের কথা হবে না। পিএসসি 2016 সালে আসছিল এই প্রশ্নটা। দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স আর ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। দেখি এটা কে পারে। প্রিয় বোন যায়েন না, আয় হায়, অনেক ভাই বোন অলরেডি চলে যাচ্ছে। যায়েন না, আপনারা যায়েন না প্লিজ, এক ক্লাসটা শেষ করে যান। আরো মজার জিনিস আছে, আয় হায়, আমরা বেশিক্ষণ না, আর 15 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। যান, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। 10টা মিনিট একটু থাকেন, যেহেতু কষ্ট করে আসছেন। শেষ ভালো যার সব ভালো তার, একটু শেষ পর্যন্ত থাকেন, আমরা শেষ করে দিব। দাঁড়ান দ্রুত। এই দেখেন, এই যে অ্যালং উইথ পেয়ে গেছি। তো খেয়াল করে দেখেন, এইখানেও ফাঁদ আছে। দেখেন এই প্রশ্ন কিন্তু ফাঁদ আছে। আমি জাস্ট বারবার বলছি, আমি কিন্তু আপনাদেরকে পড়াইতে আসি নাই, এগুলো আপনারা সবাই পারেন। আমি আপনাদের পড়াইতে আসি নাই, আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে আপনি ছোট ছোট টেকনিক দিয়ে শত শত প্রশ্ন আনসার করে ফেলতে পারবেন, এবং যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন 1-2 সেকেন্ডে ইনশাআল্লাহ। এই দেখেন, এই যেখানে ফাঁদ আছে, নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী, গুলো মানে প্লুরাল। তাহলে অনেকে ভুল করবে যে স্যার আল হবে গো, কিন্তু না, এখানে প্লুরাল হবে না। কেন? এই যে সাবজেক্ট থেকে অ্যালং উইথ এর আগে, তাহলে অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা। সাবজেক্ট থেকে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর আগে, তাহলে এগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, ভার্বের আগ পর্যন্ত কাটা, ভার্বের পর্যন্ত কাটা মানে কাটা, নাই মানে নাই, এগুলো ভাববেন নাই, এগুলো বাক্যে নাই। তাহলে এখানে কি আছে? দা ম্যান, ম্যান হচ্ছে সিঙ্গুলার,
তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে মনে আছে? এস থাকে। তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, এস নাই কাটা, এই একটা অপশন এস আছে, আনসার হবে বি। ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। এবং গো ও ভাই বোন প্রিয় মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। জি স্যার, অনেক মজা, অনেক মজা, গুড, সেই মজা স্যার। ওকে চলেন আরো যাই, সামনে যাই। এটা কিন্তু আমি বলবো না, এটা আপনারাই পারবেন ইনশাল্লাহ। দেখি এটা কেউ পারেন নাকি? বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিশাল আসছে, এবং এখানেও কিন্তু অ্যাজ ওয়েল এস আছে, মনে আছে? তাহলে অনেকেই ভাববে স্যার ইসমাইল এবং ইব্রাহিম দুইজন আছে, স্যার স্যার আল হবে গো, আল হবে অথবা ওয়েল হবে। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এখানে দুইজন না, এখানে একজনই আছে, আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন অ্যাজ ওয়েল এস থাকলেই এটা থেকে পারবে। এখন তো কাটা কাটা কাটা, এই যে কাটা মানে কাটা, নাই মানে নাই, আপনি চিন্তাই করবেন এটা নাই। না থাকলে কি আছে এখানে? এই যে সরি, অ্যাজ ওয়েল এস শব্দটা দুইবার আসছে। ওকে ফাইন, আমি একবার কেটে দিচ্ছি। হ্যাঁ, দুইবার আসছে অ্যাজ ওয়েল এস শব্দটা। ওকে ফাইন, তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে অ্যাজ থেকে ইব্রাহিম পর্যন্ত কাটা, কাটা মানে নাই মানে নাই, নাই মানে নাই, এটা চিন্তাই করবেন না, নাই। তাহলে কি আছে? শুধু ইসমাইল। ইসমাইল হচ্ছে একজন, একজন হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভাবের সাথে এস থাকে। তাহলে খেয়াল করে দেখেন এস নাই কাটা, এস নাই কাটা। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার এখানেও এস আছে, এখানেও এস আছে। তো দেখেন প্রিয় ভাই বোন আমার, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগে। সূত্রের চেয়ে বুদ্ধি অনেক দামি। এই ব্রেন আল্লাহ দিয়েছেন, এটা নিয়ামত। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্যার কেমনে বলবো? স্যার টেনশন নিয়েন না, পারবেন ইনশাল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন, বলা হচ্ছে ইসমাইল ড্যাশ দেয়ার, ইসমাইল সেখানে ছিল। এই বাক্যে কি বলা হচ্ছে একটু হালকা বোঝা ট্রাই করেন। ইসমাইল সেখানে ছিল, ইসমাইল, ইসমাইল সেখানে ছিল, সেখানে ছিল, ইসমাইল সেখানে ছিল, ইসমাইল সেখানে ছিল। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কোথাও আসি অথবা ছিল এরকম বোঝানোর জন্য সাধারণত বিভার্ব হয়, এমিদার অথবা ওয়াজার, এমিদার অথবা ওয়াজার, এমিদার অথবা ওয়াজার। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ হ্যাজ হয় না, হ্যাজ মানে আছে এরকম বোঝায়। ঠিক আছে, আই হ্যাভ এ কাউ, হি হ্যাজ এ কাউ, অথবা হি হ্যাজ এ কার, আমার একটা বাড়ি আছে, তার একটা গাড়ি আছে, এই টাইপের। তো হ্যাজ মানে থাকা বোঝায় সাধারণত, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। সেখানে বোঝানো হচ্ছে সে ওইখানটাতে ছিল, সে সেখানটাতে ছিল। ছিল মানে বিভার্ব হবে, বিভার্ব মানে এমিদার ওয়াজার, এমিদার ওয়াজার, এমিদার ওয়াজার। তাহলে ইসমাইল ওয়াজ দেয়ার, ইসমাইল সেখানে ছিল। আই ওয়াজ দেয়ার, আমিও সেখানে ছিলাম। মাই ফাদার ওয়াজ দেয়ার, আমার বাবাও সেখানে ছিল। মাই মাদার ওয়াজ দেয়ার, আমার মাও সেখানে ছিল। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ দেয়ার, আমার দাদাও সেখানে ছিল। আনসার হবে বি। 14 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 14 কে আলহামদুলিল্লাহ সবাই। এই জন্যই বলেছিলাম প্রিয় ভাই আমার, ক্লাস শেষ পর্যন্ত করবেন, কারণ বলা যায় না যে ক্লাসে কোন সময় কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, কোন কনফিউজিং প্রশ্ন চলে আসে। তো শেষ পর্যন্ত করলে অনেক কিছু শেখা যায়। শেষ পর্যন্ত করবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। ভাই বোন গো, ও ভাই বোন, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। চলেন পরেরটা আমি আর বলবো না, জান অনেক আমি বলছি, এটা আপনারা বলবেন। আই হাই, আই হাই, দেখেন না 15তম নিবন্ধনে আসছে। তাহলে আমরা 16তম নিবন্ধনে দেখেছি, 13তম নিবন্ধনে দেখেছি, 15তম। তো এগুলোই আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার লাইভ অফারে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে তো। যারা লাইভ অফারে ভর্তি হচ্ছেন এই নাম্বারে কল দেন, এই নাম্বারে এখনই কল দেন, আপনারা কিন্তু লাইভ অফারে ভর্তি হতে পারবেন। লাইভ অফার, লাইভ অফার, হ্যাঁ ক্লাস যতক্ষণ চলবে লাইভ অফারে ভর্তি হতে পারবেন, এই নাম্বারে এখনই কল দেন। হ্যাঁ, ভর্তি হলে এরকম 4টি বিষয় লেকচার শিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এরকম টেকনিক দিয়ে দিয়ে কিন্তু আমরা ইংলিশ সাজেশন সাজিয়েছি আপনার জন্য। এই যে ইংলিশ সাজেশন যেমন টেকনিক দিয়ে দিয়ে সাজানো, সেগুলো কোর্সে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের নিবন্ধনের কোর্সে ভর্তি চলতেছে। নিবন্ধন কোর্সের ফি মূলত 3000 টাকা। তবে আপনারা এই নাম্বারে কল দিলে অফার পেয়ে যাবেন, সিক্রেট অফার পেয়ে যাবেন। জান, এই নাম্বারে কল দিলে সিক্রেট অফার পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে। দেখেন এইখানে মূলত হিজ স্টুডেন্টস, খুব খেয়াল করে দেখেন, হিজ স্টুডেন্টস। এখানে ফাঁদ আছে না? দেখেন, রাগ করবেন না, যতগুলো প্রশ্ন দেখেছি প্রত্যেকটা প্রশ্নে ফাঁদ ছিল, এবং এই প্রশ্নকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই যে স্টুডেন্টস মানে ছাত্রগুলো, তো গুলো মানে প্লুরাল, কিন্তু আমরা প্লুরাল নিব না। কেন? কারণ এই স্টুডেন্টস এটা সাবজেক্ট না, সাবজেক্ট থাকে অ্যালং উইথ এর আগে। তাহলে অ্যালং উইথ থেকে ভার্বের এখন তো কাটা 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 মানে বাদ, তাহলে থাকলো কি? দ্য প্রিন্সিপাল।
তাহলে প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। প্রশ্ন হচ্ছে স্যার এখানেও এস আছে, এখানেও এস হবে, আমি কোনটা নিব? একদম টেনশন নিয়েন না প্রিয় ভাই বোন আমার, এটারও টেকনিক আছে। দেখেন এখানে কি বলা হচ্ছে, দেখেন একটা সময় দেওয়া আছে, দেখেন ফর 2 আওয়ার্স। মনে রাখবেন কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, খুব খেয়াল করবেন, হ্যাঁ অল্প সময় ধরে চলে, কোন একটা কাজ যদি অল্প সময় ধরে চলে, অল্প সময় ধরে চলে, তাহলে সেটা সাধারণত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পিসি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সূত্র হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর কোন একটা কাজ যদি আমার লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে সেটা হবে পিপিসি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সেটা সূত্র হচ্ছে ভাইয়া হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। স্যার অল্প সময় লম্বা সময় কেমনে বুঝবো? অল্প সময় মানে হচ্ছে ধরেন 5-10 মিনিট, আমরা খাইতে কতক্ষণ লাগে? 5-10 মিনিট, গোসল করতে 5-10 মিনিট, তো আমি খাচ্ছি, গোসল করতেছি, পড়তেছি, এই টাইপের ছোট ছোট বাক্যগুলো আবার অল্প সময় ধরে যেগুলো চলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আর কোন একটা কাজ যদি 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 1 মাস ধরে, 3 মাস ধরে, 5 মাস ধরে চলে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে স্পষ্ট বলা হচ্ছে 2 ঘন্টা ধরে, এটা একটা লম্বা সময়, লম্বা সময়। তাহলে লম্বা সময় মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে এই যে ইজ প্লান্টিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার সুযোগ নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার সুযোগ নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার সুযোগ নাই, হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি লাগবে? হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এই যে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আনসার হবে বি। আনসার কি হবে? বি হবে। ভাই বোন ক্লাসটা এখনো যারা শেয়ার করেন নাই, সবাই কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে রান লিখে দেন, কারণ এই ক্লাসটা শেয়ার করে রাখলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে পরীক্ষার আগে একবার দেখতে পারবেন, আর শেয়ার না করলে আপনি কিন্তু ক্লাসটা খুঁজে পাবেন না, মন চাইলে আর খুঁজে পাবেন না, ক্লাসটা কিন্তু হারায় যাবে। সবাইকে শেয়ার করেছি, শেয়ার করেছি। ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় মানিকারা, ভাই বোন আমার। স্যার ভর্তি কিভাবে হবো? এই নাম্বারে কল দেন, এই নাম্বারে কল দিলে আপনারা লাইভ অফারে ভর্তি দিতে পারবেন। ওকে, এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, আই হাই কি রে ভাই, একটু আগে 15তম নিবন্ধন দেখলাম, আই হাই 15তম নিবন্ধন, অ্যালং উইথ 14তম নিবন্ধন, অ্যালং উইথ, আই হাই একই রুল দিয়ে 2 বার, হাই 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 রে সুবহানাল্লাহ। দেখছেন একই রুল দিয়ে 2 বার, একই রুল দিয়ে 2 বার, একই রুল দিয়ে 2 বার। স্যার আপনার পড়ানো অসাধারণ, স্যার কি রাগ করলেন? আরে না, রাগ করার কি আছে, আপনি বালাই কইছেন, বালা কথা কইলে আমি রাগ করিনি। আচ্ছা দেখি দেখি একেবারে আই হাই রে সুবহানাল্লাহ, একই প্রশ্ন। দেখেন এই যে এখানে ফ্রেন্ডস প্লুরাল আছে না নাই, ফাদ আছে না নাই, ফাদ আছে, তাহলে আমরা ফাদে পড়বো না ইনশাআল্লাহ, কেমন? তাহলে ফ্রেন্ডস প্লুরাল দেখলে আমরা ফাদে পড়বো না। দেখো এই যে অ্যালং উইথ থেকে ভার্ব এখন তো কেটে দেবো, কাটলে সাবজেক্ট পেয়ে গেলাম লিমা, লিমা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তাহলে এস নাই কাটা, এস নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া। স্যার এটাও তো সিঙ্গুলার, এটাও তো সিঙ্গুলার, স্যার কোনটা হবে? আরে ভাই এটারও টেকনিক আছে, কি আছে? টেকনিক আছে, মনে রাখবেন, যেই কাজ নিয়মিত হয়, নিয়মিত অথবা প্রতিদিন, প্রতিদিন 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 হ্যাঁ হয়, অথবা অভ্যাসগত কাজ, অভ্যাসগত হ্যাঁ কাজ, সেটা কি হয় প্রিয় আমার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফাইনাইট টেন্সে হয়। তাহলে যেই কাজ কি হয় প্রিয় আমার, মনে রাখবেন, যেই কাজ নিয়মিত হয়, যেই কাজ প্রতিদিন হয়, যেটা অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য কথা, এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সেখানে স্পষ্ট বলা হচ্ছে প্রতিদিন এভরিডে, তাহলে প্রতিদিন মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও কাটা, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা রবি। এই জন্য আমি বারবার বলেছিলাম, আগে বলেছিলাম যে ক্লাসটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। শেষ পর্যন্ত ক্লাস না করলে আপনি শিখতে পারবেন না। শেষ পর্যন্ত না থাকলে দেখেন, যারা চলে গেছে তারা কি বলেন, জিতছে না ঠকছে? যারা চলে গেছে তারা কি এটা জানছে, তাই না বলেন? এই জন্য ভাই ক্লাসের শেষ পর্যন্ত অনেক কিছু শেখা যায়। ওকে ফাইন, এখন লাইভ অফারে ভর্তি হওয়া যাবে। হ্যাঁ ভাইয়া, প্রিয় ভাই বোন আমার, আপনারা ভর্তি হতে পারবেন, এই নাম্বারে কল দেন। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে কল দেন, তাহলে লাইভ অফারে ভর্তি হতে পারবেন। আমাদের কোর্সই মূলত 3000 টাকা নিবন্ধনের কোর্সই, তবে এই নাম্বারে কল দিলে আপনারা নিবন্ধনের কোর্সে অফারে ভর্তি হতে পারবেন। আমরা একটা সিক্রেট অফার দিয়ে দেবো, এবং এই লেকচার শিট গুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এই টেকনিক দিয়ে আমরা এগুলো কিন্তু সুন্দর করে আপনার জন্য সাজিয়েছি আলহামদুলিল্লাহ। এবার দেখেন
ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তো এখানে দেখেন এটা কি অর্থিলা, আচ্ছা অদ্রিতা, সম্ভবত অদ্রিতা, as well as কি অবহিনিবেশ, আচ্ছা attending the party. So this is really amazing questions. এটা খুবই সহজ। এই যে জাস্ট as well as থেকে কেটে দিব, কাটলে এখানে পেয়ে গেলাম সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বতে এস থাকে তাহলে এস নাই কাটা, এস নাই কাটা। এবার স্যার এখানেও তো এস আছে, এখানেও এস আছে, ভয় পেয়েন না, ভয় পেয়েন না। মনে রাখবেন যদি সময় উল্লেখ থাকে, কোন একটা কাজ যদি লম্বা সময় ধরে হয় বা সময় উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময় উল্লেখ না থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে কোনো সময় দেওয়া নাই, বলতেছে অ্যাটেন্ডিং দ্য পার্টি, তারা পার্টিতে অংশগ্রহণ করতে যাচ্ছে, কিন্তু কোনো সময় ধরে বলা হয় নাই যে 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 20 ঘন্টা ধরে, তাহলে আর এটা হওয়ার কোনো সুযোগ নাই। আনসার হবে সি, অদ্রিতা ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি, অদ্রিতা ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি। তাহলে সময় উল্লেখ থাকলে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা ধরে সময় উল্লেখ থাকলে কি হবে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সময় না থাকলে কি হয়ে যাবে? এই তো জি স্যার, ক্লাস অসাধারণ স্যার, আজকের ক্লাসে অনেক কিছু শিখলাম, সময়টা কাজে লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলামিন সাইফি, হ্যাঁ আমরা চাই আপনাদের সময়টা কাজে লাগুক প্রিয় ভাই বোন আমার। বলেন এভাবে রেগুলার ক্লাস টান কে কে? এই তো হ্যাঁ, রবিউল ইসলাম ভাই দেখেন, এই যে রবিউল ইসলাম ভাই কি পরিমাণ দুষ্ট বান্দর পোলাপান, হ্যাঁ সে কমেন্টে লিখছে হাই হাই, একই প্রশ্ন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। টেকনিক নাম্বার 4 নম্বর টেকনিকটা খুবই চমৎকার এবং প্রচুর পরিমাণে এটা পরীক্ষায় আসে। ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, এগুলো নিয়ে এগুলো দিয়ে যদি সাবজেক্টের নাম বোঝায়, এগুলো দিয়ে যদি সাবজেক্টের নাম বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কারণ ইথিক্স কথার কথা ধর একটা সাবজেক্ট, পলিটিক্স একটা সাবজেক্ট, ইকোনমিক্স একটা সাবজেক্ট, আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, তাই না? গণিত, আমি গণিত আমার খুব ফেভারিট, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট, তাই না? মাইক্রো ইকোনমিক্স, ওকে ফাইন। তারপরে দেখেন আপনার স্ট্যাটিস্টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, অথবা অনেকে বলবে স্যার ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। তো এগুলো দিয়ে যদি সাবজেক্টের নাম বোঝায় ভার্ব হবে সিঙ্গুলার। তবে হ্যাঁ, এগুলো দিয়ে যদি কারো গণিতের দক্ষতা, রাজনীতির দক্ষতা, পদার্থবিজ্ঞানের দক্ষতা বা দক্ষতা বোঝায় সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। চলেন আমরা প্রমাণ দেখি। হাই হাই, এটা পরীক্ষায় পড়ছে। তাহলে গণপূর্ত অধিদপ্তর কম্পিউটার অপারেটরে আসছিল, এই যে ফিজিক্স ড্যাশ আ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স একটা কঠিন সাবজেক্ট। ফিজিক্স একটা কি সাবজেক্ট ভাইবোন আমার? কঠিন সাবজেক্ট। স্যার আপনার ইউটিউব চ্যানেল থাকা দরকার, ডাবল ইনকাম। ইউটিউব চ্যানেল আছে ভাইবোন আমার, আপনারা সাইদুল স্যার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। যারা চান যে স্যার ইউটিউব চ্যানেল চাই, তারা সাইদুল স্যার লিখে সার্চ দিবেন। সাইদুল স্যার লিখে সার্চ দিলেই দেখবেন একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, ফুটফুটে কালো একটা ইউটিউব চ্যানেল, থুক্কু ফুটফুটে কালো একটা ছবি আছে আমার। হ্যাঁ ওকে, এই প্রথম টেকনিক দিয়ে কোনো কিছু শিখতেছি। হাসান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে স্যার, আপনার পড়া অসাধারণ লাগে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ওকে, এবার দেখেন প্রিয় ভাই আমার, এই যে দেখেন বলতেছে কি দেখছেন, এই দেখেন এ ডিফিকাল্ট সাবজেক্ট। তাহলে এ ডিফিকাল্ট সাবজেক্ট মানে একটি কঠিন সাবজেক্ট, একটি কঠিন সাবজেক্ট বলাই হচ্ছে একটি কঠিন সাবজেক্ট। তাহলে যেই জিনিস একটা সেটা কি হবে? অবশ্যই ইজ হবে। হাই হাই, এই যে ইজ হবে। তাহলে বলেই দিচ্ছে, আপনি চাইলে কিন্তু এই বাক্যটাকে ঘুরে লিখতে পারেন, এই ডিফিকাল্ট সাবজেক্ট, এটাকে আপনি চাইলে ঘুরে লিখতে পারেন, তাহলে আপনার ব্রেন সহজে কাজ করবে। আমরা এটা ঘুরে লিখতেছি, দেখেন ডিফিকাল্ট, তারপরে দেখেন এই যে দেখেন আমরা এটা ঘুরে লিখতেছি, হ্যাঁ ডিফিকাল্ট সাবজেক্ট। এবার আপনি বলেন একটা কঠিন বিষয়, হ্যাঁ তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে বলেন? ইজ হবে। তারপরে কি হবে? এই যে ফিজিক্স, দেখেন তো মাথা কাজ করে কিনা এবার। তাহলে চাইলে ঘুরেও লিখতে পারেন, ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, অথবা এই ডিফিকাল্ট সাবজেক্ট ইজ ফিজিক্স। ঠিক আছে, আপনি চাইলে বলতে পারেন রহিম, আপনি চাইলেই বলতে পারেন রহিম ইজ এ বয়, রহিম একটা ছেলে, অথবা আপনি চাইলে বলতে পারেন এ বয় ইজ রহিম, এ বয় ইজ রহিম, একটি ছেলে হলো রহিম। বলেন একই কথা কিনা? বলেন এক কথা না ভিন্ন কথা? হ্যাঁ বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। পারবো ইনশাল্লাহ আমার? পারবো পারবো ইনশাল্লাহ। জি স্যার, স্যার আপনাদের কি নিবন্ধনের কোর্স আছে? হ্যাঁ প্রিয় ভাই আমার, আমাদের নিবন্ধনের ডেডিকেটেড কোর্স আছে আলহামদুলিল্লাহ, যেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সব পড়ানো হয়, এরকম টেকনিক দিয়ে চমৎকার ভাবে পড়ানো হয়। তো আপনারা আজকে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, আমরা ক্লাসের শেষে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, এরপর দেখেন প্রিয় ভাই আমার, খাদ্য অধিদপ্তর। হাই হাই, কমন পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন না ইনশাল্লাহ? এই যে দেখেন খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক, এবং স্পষ্ট বলা হচ্ছে ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স আমার প্রিয় সাবজেক্ট। তাহলে ম্যাথমেটিক্স কয়টা সাবজেক্টের নাম বলেন? একটা। আর যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হয়? ইজ হয়। তাহলে আনসার হবে ইজ। শেষ, ক্লিয়ার? স্যার এখন কি ভর্তি হওয়া যাবে না? হ্যাঁ যাবে। আয় হ্যাঁ, এখন ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল দিন, এই নাম্বারে কল দিলেই আপনারা অফার পেয়ে যাবেন।
কল দিলেই অফার পেয়ে যাবেন, কল দিলেই অফার পেয়ে যাবেন, এই নাম্বার কল দেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, এন্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ক্লাস। হিজ ম্যাথমেটিক্স, এবার খেয়াল করতে বলতেছেন তার ম্যাথমেটিক্স এর দক্ষতা, তার গণিতের দক্ষতা, গণিতের দক্ষতা, দক্ষতা। এবার দেখেন এখানে কিন্তু বলে নাই যে ম্যাথমেটিক্স একটা বিষয়ের নাম অথবা ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, এখানে বলতেছে তার ম্যাথমেটিক্স এর দক্ষতা। হিজ ম্যাথমেটিক্স মানে তার ম্যাথমেটিক্স এর দক্ষতা, হিজ পলিটিক্স মানে তার রাজনীতির দক্ষতা, হিজ ফিজিক্স মানে তার ফিজিক্সের দক্ষতা। তাহলে যখনই এইগুলো দিয়ে দক্ষতা বোঝাবে তখন তার সাথে ভার্বটা হবে আর, তখন ভার্বটা কি হবে? আর হবে। মনে থাকবে, মনে থাকবে প্রিয় ভাই বোন আমার। সাইফ মাহমুদ ভাইয়া, আই হ্যাঁ, এ তো দেখি পানি পানি হয়ে গেছে, তাই নাকি? ওকে, গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার। ওকে জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে 20 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কেমন লিখবো? 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো আমাদেরকে একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার, এবং আপনাদের ব্যাপক আগ্রহ থাকলে আমরা বিগত বছরের আরো প্রচুর ক্লাস নিব, এরকম টেকনিক সমৃদ্ধ অনেক ক্লাস নিব।